শুভর কথা শুনে অবাক হয়ে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতের কিছুই মনে পড়ছে না, আর অন্যদিকে মোহনা আয়ানকে কিছুতেই ভুলতে পারছে না। সুনন্দা আয়ানের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে থাকে, আর তখনই মোহনা বলে, মা, আয়ানকে এইভাবে নিয়ে যাওয়াটা একদমই ঠিক হলো না। আমি বলছি শোনো, আয়ানের কিন্তু এখনও স্মৃতিশক্তি ফেরেনি। স্মৃতিশক্তি না ফিরলে আয়ান কিন্তু আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে। আমি যে কেন ওকে যেতে দিলাম এটা মনে হয় আমি একদমই ঠিক করিনি। তখনই আকাশ বলে, দেখ, আমি বুঝতে পারছি যে তুই ওকে নিয়ে যথেষ্ট পজিটিভ, কিন্তু তোকে তো এটা বুঝতে হবে যে ও ওর ফ্যামিলিকে খুঁজে পেয়েছে, আর ওর ফ্যামিলিও ওকে খুঁজে পেয়েছে। তাই এখন তো ও ওর ফ্যামিলির সাথেই থাকবে। এটা তো খুবই সহজ সাধারণ একটা ব্যাপার মোহনা, এটা তো তোকে মেনে নিতেই হবে, বল। তখনই মোহনা বলে, ফ্যামিলির কথা বলছিস? যখন আয়ান অসুস্থ হয়ে পড়েছিল তখন ওকে আমি সুস্থ করেছিলাম, দিনের পর দিন চিকিৎসা করেছি, নিজে অনেক খেটেছি। আজকে আয়ানকে এইভাবে ওরা নিয়ে যেতে পারে না। আকাশ বলে, আমি জানি তুই খেটেছিস, কিন্তু তুই অ্যাজ এ ডক্টর হিসেবে সব কিছু করেছিস, আর আজকে ওর ফ্যামিলির লোক এত দিন পর ওকে ফিরে পেয়েছে, স্বাভাবিকভাবেই ওকে নিয়ে যাবে। এর মধ্যে সুনন্দাও মোহনাকে শান্ত হতে বলে। তার মধ্যেই ফোন এসেছে আকাশের কাছে। ফোন করেছে রূপক, আর বলে যে আদ্রিতকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। আদ্রিত বাড়িতে এসে খুব অস্থির হয়ে উঠেছে, মোহনাকে দেখতে চাইছে। আর এই কথাটা মোহনাকে বলার পর মোহনা বলে, আমি বলেছিলাম না মা, আয়ান আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না, কারণ ও আমাদের সাথে থাকতে থাকতে আমাদের পরিবার ভাবতে শুরু করেছিল। ও ওই পরিবারে গিয়ে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারবে না। এই কথাটা যে ওনারা কবে বুঝবে আমি সত্যি বুঝতে পারছি না। এরপরেই শুভ চা নিয়ে আসতে গেছে আদ্রিতের জন্য। আদ্রিত বলে, আমি এখানে থাকবো না, আমি আপনাদেরকে চিনতে পারছি না, কেন আমি এখানে থাকবো? সেবন্তী বলে, তুই আমাকে চিনতে পারছিস না? ভালো করে তাকা, তুই দেখ আমি তোর মা। কিন্তু আদ্রিত কিছুতেই কিছু মনে করতে পারে না, আর বলে, আমি মোহনার কাছে যাব, আমি এখানে থাকবো না। এরপরে হাত থেকে চায়ের কাপটা পড়ে যায় শুভর। শুভ তখন বলে, আদি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তোমার শুভলক্ষ্মীকে এইভাবে ভুলে গেলে আদি? বলো না তুমি চিনতে পারছো না? কিন্তু আদির কিছুই তো মনে নেই, আর কোনো কিছুই মনে করতে পারছে না। তখনই রূপস বলে, তুই একবার আমাদের বিজনেসে যোগ দে, দেখ সব কিছু মনে পড়ে যাবে। যেই বিজনেসটা তুই নিজের হাতে সাজিয়েছিস সেটা তো ভুলতে পারিস না। দাদু তখন বলে, না না ছোট খোকা, এখন আদি দাদু ভাইয়ের বিশ্রামের খুব প্রয়োজন আছে, এখন আদি দাদু ভাই খুবই বিশ্রাম নেবে। তখনই আদ্রিত বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, সমস্ত কিছুর হিসাব গুলিয়ে যাচ্ছে, বারবার করে মনে হচ্ছে যে আমি একটা অচেনা অজানা পরিবারে এসেছি, আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। তার মধ্যেই চলে এসেছে মোহনা। মোহনা ডাক্তারকে নিয়ে এসেছে, আর বলে ইনি নিউ ইয়র্কে দেখাশোনা করতো আয়ানের, উনি বলতে পারবেন সব কিছু। এরপরে ডাক্তার বলে, আপনারা জায়গাটা একটু ফাঁকা করে দিন। এরপর ডাক্তার নিজেই আদ্রিতের সাথে কথা বলে, জানতে চায় আদ্রিত এখন ঠিক কী চাইছে। আদ্রিত বলে, আমার পুরনো কথা মনে পড়ছে না, আমার এখানে থাকলে অস্বস্তি বাড়ছে, দয়া করে আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো মোহনা। তখন ডাক্তার বলে, আমি জানি যে উনি আপনাদের পরিবারেরই ছেলে, কিন্তু এই মুহূর্তে ওনার পাস্ট কিচ্ছু মনে নেই, সেই জন্যই উনি এখানে থাকতে চাইছেন না। যেহেতু গত 1 বছর ধরে মোহনাদের সাথেই উনি রয়েছে, তাই মোহনাদেরকেই ফ্যামিলি মেম্বার ভাবতে শুরু করে দিয়েছে। তা শোনার পরে শুভর অনেক খারাপ লাগে। তখনই আদ্রিত বলে, যখন এতগুলো দিন কেটে গেছে আপনারা আমার খবর নিননি কেন? বলুন বলুন, কেন আপনারা আমার খোঁজ খবর নেননি? কেন এইভাবে আমাকে অন্যের বাড়িতে ফেলে রেখেছিলেন? তখনই পুলক বলে, তুই ভুল করছিস আদি, তোকে আমরা কেন ফেলে রাখবো? আমরা তোকে কোনোভাবেই ফেলে রাখিনি, আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পরে জানতে পারি ইন্ডিয়াতে গিয়ে তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারপরে আমরা তোকে এখানে নিয়ে আসি, কিন্তু সেটা ডেড বডি। আমি জানি না পুলিশ এত বড় কি করে মিস্টেক করলো, আমাদের তুই ক্ষমা করে দে, বিশ্বাস কর। এরপর শুভ ভাবে
যে এইভাবে যদি আদিকে আমি নিজের কাছে আটকে রাখি তাহলে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। তাই শুভ ডিসাইড করে যেভাবেই হোক এখন আদ্রিতকে মোহনার সাথেই যেতে দেবে। সেবন্তী বলে, এসব তুই কি বলছিস শুভ, তুই আদিকে এইভাবে ছেড়ে দিবি? শুভ তখন বলে, মা আমি আদিকে ধরে রাখতে পারবো না যতক্ষণ না আদির স্মৃতি ফিরছে। আমি জানি যেদিন আদির স্মৃতি ফিরে আসবে সেদিন আদি আমাকেই খুঁজবে। তাই এই বিশ্বাস থেকেই বলছি এখন আদির মোহনার সাথেই যাওয়াটা উচিত। সবাই মিলে আটকানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু আদ্রিতের কিছু মনে পড়ছে না তাই আর কোনোভাবেই আটকাতে পারে না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল সেবন্তী, যদি আদির স্মৃতি না ফেরে তাহলে কি ও শুভকে কেশবকে কখনোই মেনে নেবে না? এর মধ্যেই মোহনা খুব খুশি হয়, কারণ আয়ান তার সাথেই যেতে চায়। তখনই আদ্রিত চলে যাচ্ছে মোহনার সাথে। এরপরে ঠাম্মি দাদুকে বলে, নিজের স্বামীকে অন্য কারোর সাথে যেতে দেখাটা খুবই কষ্টকর। জানি না মেয়েটা আর কতটা কষ্ট পাবে, তবে সত্যি কথা বলতে গেলে ওর জন্য তো অনেক খারাপ লাগছে। এর মধ্যেই শুভলক্ষ্মী ভাবে, আদির স্মৃতি যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে ঠাকুর। যত তাড়াতাড়ি আদির স্মৃতি ফিরে আসবে তত তাড়াতাড়ি ও আমার কাছে ফিরে আসতে পারবে, কেশব ও বাবাকে পাবে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই শুভ ভাবছিল, আমি কিভাবে নিজেকে সামলাবো। এইভাবে যে আদি আমার কাছে ফিরে আসবে, স্মৃতিশক্তি হারিয়ে যাবে, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার সাথে যেটা হলো সেটা একদমই ভালো হলো না। এরপরে আদ্রিত মাথার ওপর প্রেশার দেয়, ভাবা চিন্তা করে যে সত্যিই কি রয়বাড়ি আমার কেউ হয়? এতগুলো মানুষ নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, কিন্তু আমার তো কিছু মনেই পড়ছে না। আদ্রিত চেষ্টা করছে মনে করার, কিন্তু কিছুতেই আদ্রিতের মনে পড়ছে না কিছু।